2023 সাল আর 2020 সাল জীবনটা আমার কাছে অনেকটা ভালোবাসার দিন ছিল, আবার অনেকটা ব্যর্থতার দিনও ছিল। ছেলে মানুষ এমন একটা জীবন, সহজে কাউকে কোনো কিছু বলতে পারে না, আবার বুক ফুলে কোনোদিন চিৎকার করে কাঁদতে পারে না। তো 2020 সালটা আমার কাছে অনেকটা ভালো ছিল, আর 2023 সালটা যে আমার কাছে এমনটা যে হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন, কখনো কাউকে মুখ ফুটে বা বুক ফুটে আমি ভালোবাসার কথা কাউকে বলতে পারিনি। একটা মেয়েকে আমি অনেকটা ভালোবাসতাম, আমার জীবনের চেয়েও ভালোবাসতাম। সে যে আমার জীবনটা এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আর ভালোবাসা এমন একটা জিনিস, একবার ধরে রাখতে গেলে এটা যদি কোনোদিন ভেঙে যায়, কাউকে কোনোদিন বুক ফুটে বা মুখ ফুটে বলতে পারি না। আর ভালোবাসা এমন একটা জিনিস, টাকা দিয়ে কোনোদিন কেনা যায় না, বা টাকা ছাড়া যে সবকিছু হয়, বা টাকা দিয়ে যে সবকিছু হয় এমনটা কোনো কিছু না। একটা মেয়ের ভালোবাসা বা একটা ছেলের ভালোবাসা এটা আসতে পারে, আর যখন ছেলের থেকে মেয়ে আলাদা হয়ে যায়, মেয়ের থেকে ছেলেটা যখন আলাদা হয়ে যায়, তারা অনেকটা অসহায় হয়ে যায়। তেমনি আমার একটা কাহিনী আছে। তো আমি একটা মেয়েকে অনেকটা ভালোবাসতাম, সেই মেয়েটাও আমাকে অনেক ভালোবাসতো। তার পরিবার থেকেও মেনে নিছে, বা আমার পরিবার থেকেও মেনে নিছিল। পরবর্তীতে এরকম হয়ে যাবে আমরা দুজন কখনো ভাবতে পারিনি। সেই জন্য একটা কথা কি, আপনাদের যারা হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আসছে, তাদেরকে আপনারা অনেক সম্মান করবেন বা অনেক শ্রদ্ধা দিয়ে ভালোবাসবেন। জীবনে কখনো যেন ছেড়ে যায় না, আর কখনো যেন ছেড়ে যদি যায় তাহলে যেন অনেকবার ভাবেন যে যদি ছেড়ে যায় তাহলে আমার জীবনে কত না ঝড় আসতে পারে। আর আমি এমন একটা ছেলে, একটা মেয়েকে তখন ভালোবাসতাম, সেই মেয়েটা আমার এতটা যে ভালোবাসতাম কখন ভাবতে পারিনি। তো তার পরিবার থেকে যেভাবে আমাদেরকে আলাদা করে দিবে বা আমরা আলাদা হয়ে যাবো, এই জিনিসটা আমি কখনো ভাবতে পারিনি। 2020 সাল শেষের দিকে আমি বিয়ে করছিলাম, প্রায় 3 বছর সংসার করলাম। সংসার করার পরও আমরা অনেক হাসি খুশি ছিলাম। তো তার ভিতরে যে এরকম যে আমি কখনো ভাবতে পারিনি যে আমার সংসার লাইফটা এতটা ভালো যাবে। আর সংসার লাইফটা 2023 সালে যেভাবে শেষ হয়ে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আজ বুঝেছি যে আমার কাছে সেই মানুষটা কতটা আপন ছিল, আর চলে যাওয়ার পর আজ বুঝছি যে সেই মানুষটা আমার কতটা দরকার। এখনো তাকে আমি অনেকটা ভালোবাসি, তাকে অনেক বুঝাইছি যে তুমি আমার কাছে আবার আসো, আমি তোমাকে আবার নিব। আমি তোমাকে অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি যদি আমার কাছে না থাকো, এখন আমি জানি যে আমার কি হয়। আমি তাকে কতটা ভালোবাসি বা কিভাবে বোঝাবো আমি নিজেও আপনাদেরকে আমি বলে বুঝতে পারছি না বা বোঝাতে পারবো না। ভালোবাসার এতটাই জ্বালা আর এতটা যন্ত্রণা আমি কোনোদিন ভাবতে পারিনি। তো তাকে যে বুঝাইছি সে যদি না যে বুঝে, তা তো আর আমার আর করার কিচ্ছু নাই। আর এখন তাকে কিভাবে বোঝাবো বলেন? তার জীবনটা তো নষ্ট করে ফেলেছে তার পরিবার, আমি তার নষ্ট করিনি। সে যদি তার পরিবারের কথা শুনে যে আমার থেকে দূরে চলে যায়, আমার তার করার কিচ্ছু নাই। এখন আপনারা বলেন আমি এটা কি করব?